কাল রাত থেকেই যেমনটা বললাম মুডটা আমার খুব অফ আছে, খুব অফ আছে। আমি তো অনন গেল, কারেন্ট গেছে হয়তো। না না সুইচ দেওয়া আছে তো লাইটে, না নিচে নেই। এখন 9:45 ঘরে, আর এই ধারে দেখো হাফ বিছানা হয়ে গেছে, আর আমার হাতে হচ্ছে ডিনার, সেটা হচ্ছে রুটি। তো ব্যাক ক্যামেরায় দেখে তাহলে ভালো করে তোমরা বুঝতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়ির কাঁটা প্রায় 8:30 ছুঁই। আমি ঘুম থেকে সবে মাত্র উঠলাম। এনিওয়েজ চলো আজকে দিনটা শুরু করছি এখন থেকেই, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাই। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল রাত থেকেই যেমনটা বললাম মুডটা আমার খুব অফ আছে, খুব অফ আছে, শুধুমাত্র এই হেডসেটটার জন্য। এত খারাপ লাগছে আমার। একটা পছন্দ করে যদি কোনো জিনিসটা কেনা হয় আর তারপর যদি এরকমটা হয়, আমি কেনার আগে প্রচণ্ড আর কি কনফিউজ ছিলাম, কিনবো কি কিনবো না, বাট ওই যাই হোক কিনলাম। কিন্তু তারপর একটা এরকম গন্ডগোল, খুব বিরক্ত লাগছে। ভাগ্যিস, আর আমি মানে একদিক দিয়ে ভালো, ভাগ্যিস আমি চার্জটা দিতে উঠেছিলাম, মানে কি মনে হলো, বাকি কিন্তু সব ওকে ছিল। এবার আমি যদি চার্জ দিতে না উঠতাম আমি জানতেও পারতাম না, আমি হয়তো রেখেও দিতাম। কি মন গেল আমার, আমি ভাবলাম এবার চার্জটা দিয়ে দেখি চার্জটা হচ্ছে কিনা। যেই চার্জটা দিতে গেলাম দেখি কিছুতেই নিচ্ছে না। আমার চার্জারগুলো দিয়ে তো নিচ্ছেই না, আবার ওর যেটা নিজস্ব চার্জার আছে সেটা দিয়েও নিচ্ছে না। তো তখন আমার মনটা আর কি খারাপ হয়। এবার আমি বুঝতে পারছি না, আমি বক্সটা খোলার সময় বুঝি যে এটা এর আগে কেউ কিনেছিল, যাই রিটার্ন করেছে আর কি। কারণ ওই বক্সটাতে ওই স্টিকারগুলো তোলা ছিল, আঠাগুলো কেমন ছিল দেখে আমি বুঝতে পারি। তখনই আমার মনটার মধ্যে কেমন একটা হচ্ছিল। কিন্তু তারপর ফাইনালি যখন দেখতে পেলাম তখন বুঝলাম যে হ্যাঁ, আমার মন ঠিকই বলেছিল, কিছু তো একটা হয়েছে এটার মধ্যে। তো এবার এখন আমি ভাবছি আবার যদি আমি অর্ডার করি, যদি ওইটাই আবার আমাকে পাঠায়। এবার এটাই আমি ব্যাপারটা, কারণ এই কালারটাই আমার পছন্দ হয়েছে। কারণ ব্ল্যাক আমি নিতে চাই না, আর ব্ল্যাক আমি পছন্দ করি কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ব্ল্যাক আমি আমার পছন্দ করি না। আর ওই কালারটা আমার ফোনের সঙ্গে ম্যাচ খাচ্ছে ফার্স্ট অফ অল। তারপরে আর একটা হোয়াইট আমি নিতে চাই না, কারণ হোয়াইট প্রচণ্ড মানে বেজ কালার, যেটা প্রচণ্ড নোংরা হবে। আর আমি তো অত ভালো মেয়ে নই, খুব পরিষ্কার করে রাখবো, তো যত নোংরা হবে, তো সেই কারণে ওইটা আমি নিতে চাই না। আর একটা কালার আছে পেস্তা, আর একটা এইটা, কিন্তু আমার এইটা বেশি ভালো লেগেছে। জানি না কী হবে, আদৌ এটা আর পাবো কি না, নাকি দিলে আবার এটাই আসবে, কী আমার ভালোই লাগছে না। যতক্ষণ না আবার আমি হাতে পাচ্ছি ঠিকঠাক, ততক্ষণ আমার মধ্যে এটা চলতেই থাকবে, তোমরাও শুনতে থাকবে। ভালো লাগছে না আমার, ভালো লাগছে না। চা তো খেয়ে নিয়েছি, এবার চা খাওয়ার পর তো স্নানে যেতে হবে। তো স্নানে যাওয়ার আগে যেটা করতে হবে, কি করতে হবে, ইয়েস, ভিডিওটা আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ না আপনারা, না কারণ সেটিং করতে পারি না থেকে ক্যামেরাটাকে। এটাকে হচ্ছে আপলোড করে তারপর স্নানে যাব। প্রায় ঘড়ির কাঁটা 9:30 ছুঁই। কিন্তু কি করব, এই সুন্দর ওয়েদার, আজকের ওয়েদারটা বেশ ভালো রয়েছে না, সেরকম ঠান্ডা লাগছে সকাল থেকে, আর না সেরকম তোমার গরম তো ডেফিনেটলি নেই, কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, যেটা আর কি খুব ভালো লাগছে আমার। তো ওয়েদারটা বেশ সুন্দর। আপডেট নিতে শুরু করেছে, দেখি কখন খুলে গেছে বাবা। ওয়েদারটা বেশ সুন্দর। তো ওই যে বসে রিলস দেখতে আমি শুরু করে দিয়েছিলাম, আমি দেখেই যাচ্ছি, আমার মানে ঘড়ির দিকে তাকানো নেই যে এক্স্যাক্টলি কটা বাজে, আমি কন্টিনিউ রিলস দেখে যাচ্ছি। তো তারপর হঠাৎ খেয়াল করলো, মা বললো 9:30 বাজে, জানে যাবি না, সরি, জানে যাবি না। তো সেই করে আবার তাড়াতাড়ি করে উঠলাম, এখন এটাকে আপলোডে দিই, চার্জ হয়ে যাবো, অসুবিধা নেই। আসলে আপাতত এখন অন টাইম আছি, আর কখন বলতে কখন আমার পিছিয়ে পড়বো সেটা জানি না, বাট আপাতত আছি। তো হ্যাঁ, বেশি বকবো না, তাড়াতাড়ি কাজটা করে তাড়াতাড়ি স্নানে যাই। খুব তাড়াতাড়ির মধ্যে স্নানটা কমপ্লিট করলাম। এবার হচ্ছে রেডি হবে তাড়াতাড়ি করে। গড, টোনারটাও শেষ হয়ে গেছে, আর একটু আছে। তাড়াতাড়ি করে করি, নাহলে আবার পুরো
লেটে রান করতে থাকবো। আর এত লেটে রান করলে অফিসে রোজ যদি লেট করি অফিস থেকে বার করবো। আমার তাড়াতাড়ি সময় না যেন হাত পা আরোই চলে না। আর এইদিকে আজকে ভিডিওটাও তেমন আমাকে ভোগানো শুরু করে দিয়েছে। এই রোজ রোজ এই উৎপাত আর ভালো লাগে না, কেন কি জানি, নেটের কি স্পিড নেই না কি বাকি সব কিছু হচ্ছে, শুধু ভিডিও আপলোড নিচ্ছে না। আমি ল্যাপটপে বসিয়েছি একখানা ফোন দিয়ে আপলোড দিই, কি হয়। কটা বাজে ঘড়িতে দেখো? 10:17 আর আপলোড হয়েছে দেখো মাত্র 15%। 9:30 আমি বসিয়েছি, এখনো 2 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে। কখন পুরোটা আপলোড হবে গড নোস। খালি দেখো একবার, বুঝতে পারছি না আমি কি করে এটাকে ইয়ে করব। রেডি তো হয়ে গেছি, কিন্তু এই উপরের তলাতে যে কি করছে বাবারে, রাত্রেবেলা করে, রাত্রেবেলাও মানে মাঝরাতে গান গায় হারমোনিয়াম বাজিয়ে, মাঝরাতে ঠুকঠাক আওয়াজ করে। এখন দেখছে যে দিনের বেলাতে আবার কি করা শুরু করেছে, তিষ্ঠনো যাচ্ছে না ঘরের মধ্যে, এমন আওয়াজ হচ্ছে। থেকে থেকে বন্ধ করছে, থেকে থেকে আবার হচ্ছে, এই যে এই থেকে থেকে এই হয়ে যাচ্ছে। চলবে এটা কন্টিনিউ, এটা আবার 5 মিনিট মতন চলবে, আবার বন্ধ হবে, আবার হবে। এই তখন থেকে হয়ে যাচ্ছে যে কি করছে, কি করতে চাইছে সেটাই বুঝতে পারছি না। এই রাত্রেবেলা একরকমের হয়, রাত্রে শোয়ার পর যখন মানুষ শুয়ে পড়ে তখন এরকম আওয়াজ করবে, আবার এখন দেখছি করছে কি জানি বাবা, মাথা ঝনঝন করছে। তো যাই হবে, বেরোবো এখন, যদি আজকে টাইম আছে, কিন্তু এই অত্যাচারের ঠেলায় ভাবছি নিচে গিয়েই দাঁড়িয়ে থাকি। নিচে গেলে এই আওয়াজটা গানে লাগবে না, অন্তত রোদটাও গায়ে লাগবে, দুটো রিক্সাও দেখতে পাবো তখন পাশে। এখানে কে লাইট জ্বালাতে ভুলে গেছে না, ঘরে কারেন্ট আছে? হ্যাঁ, নিচে তো কারেন্ট নেই, সব ইলেকট্রিকের কি সব লোক দিয়ে কাজ এখানে তো সুইচ দেওয়া আছে তো। আমি তো বললাম গেল কারেন্ট মারেন্ট গেছে হয়তো। না না, সুইচ দেওয়া আছে তো লাইটে। না নিচে নেই, কাজ করাচ্ছে সব। হ্যাঁ নিচটা পুরো তো অন্ধকার, ঢুকতে ঢুকতে পারে না, নিচে কাজ করাচ্ছে। আল্লাহ, আর একখান দিন। হ্যাঁ পুরোটা বন্ধ করলাম তো, কি হয়েছে কি জানি, ফেজে কাজ করছে তো দেখলাম ইলেকট্রিশিয়ান। উফ বাপরে বাপ। দেখি এবার একটু বসি, ঘরে বসবো না, ধুলো জামা কাপড় বাইরেই বসবো। ফ্রেশ হয়ে জাস্ট বসলাম, ঘড়ির কাঁটা এখন 9:45 ঘরে। আর এই ধারে দেখো হাফ বিছানা হয়ে গেছে, আর আমার হাতে হচ্ছে ডিনার, সেটা হচ্ছে রুটি। তা ব্যাক ক্যামেরায় দেখে তাহলে ভালো করে তোমরা বুঝতে পারবে যে কি আছে। এখান থেকে তো দেখে বুঝতে পারছো না, ভালো করে দেখাচ্ছি। এইটা হচ্ছে খাবার, এটা রুটি, আর এটা হচ্ছে ফুলকপি। এই রেসিপিটা কি বলো, ফুলকপির মহারানী। হ্যাঁ মানে ওই ফুলকপির কাইন্ড অফ রোস্ট, যেটা আমরা ফুলকপির রোস্ট বলি সেটাই। রোস্টে অন্য কিছু থাকে, মহারানীটা দেখলাম। ও এখানে মনে হচ্ছে চিলি ফ্লেক্স টেক্স আছে যেটুকুন মনে হচ্ছে, তাই না? ভাজা মশলা আছে। এবার এটা টেস্ট করলে বুঝতে পারবো কেমন হয়েছে। দেখতে তো বেশ ভালো লাগছে, যদিও জানি এটার সঙ্গে পরোটা বেশি ভালো লাগে, বাট হ্যাঁ কিছু করার নেই, আমি রুটি দিয়েই খাবো, পরোটা নেই। আর তার সাথে আছে এটা আমার বানানো সেই পায়েসটা, আজকে হলেই কমপ্লিট, আর নেই এইটুকুনি মনে আছে না। আর একটু আমার আমি এতটা দেখি খাই কিনা, তো যাই হোক এটা হচ্ছে খাবার। ব্যাকগ্রাউন্ডে চলছে সুন্দর গান, ঘড়ির কাঁটা এখন 10:30 ঘরে, আর উল্টো দিকে বসে রয়েছি হচ্ছে আমি। উল্টো দিক মানে বুঝতেই পারছো, ইয়েস খাটে বসে পড়েছি, 10:30 বেজে গেছে, মানে আমার জন্য রাত হয়ে গেছে। আমি জানো তো আগে লেট নাইট পারসন ছিলাম, মানে আগে আমার ঘুমাতে ঘুমাতে মোরালেস 1:30, 2টো, 2:30 বেজে যেত, মানে আমি ফোন ঘাঁটতাম, এরকম করেই কাটিয়ে দিতাম। কিন্তু এখন যবে থেকে আমি মানে জয়েন করি অফিস আর কি, তবে থেকে আমি খুব একটা রুটিন মেনটেন করি শোয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রেও। তো আমি একদম 10:30টার মধ্যে শুয়ে পড়ি, 11টা 11:30টার ভিতরে আমি ঘুমিয়ে পড়ি, পারলে আরও আগে আগে কোনো দিন হয়ে যায়। আর জানোই মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে আমি ঘুম থেকে উঠেও পড়ি, তো এটাকে আমি একটু মেনটেন করার চেষ্টা করি। তো জানি না কতদিন পারবো, তো যতদিন অফিস আছে মানে অফিস করবো ততদিন আমি এটাই মেনটেন করবো। এই রুটিনটা আমার ভালো লাগে না, শরীরটাও ভালো থাকে, আর বেশ এনার্জি থেকে থেকে পাই। এক একদিন পাই না, সেটা ওই আমাদের ল্যাথখোর স্বভাবের জন্য, আদারওয়াইজ শরীরটা খুব ভালো লাগে, খুব ফ্রেশ ফিল হয় এবং হালকা লাগে। এরকম তোমরা একটা রুটিনে প্রপার থেকে দেখবে ভালো লাগে। তো যাই হোক, ফালতু জ্ঞান দিয়ে লাভ নেই, হ্যাঁ জ্ঞান দিয়ে লাভ নেই, বাট বাবা নিচের দোকানটা খোলা আছে, আর এক দল বাচ্চা কাচ্চা এসে সব এখানে সমস্ত বন্ধুদের নিয়ে আড্ডা মারছে আর খাচ্ছে, কোচিং থেকে ছুটি হয়েছে মনে হয়। এই সমস্ত দিনগুলো দেখলে আমার সেই সমস্ত সময়গুলো মনে পড়ে যায়,
কি যে ভালো কাটিয়েছিলাম, গোল্ডেন টাইমস অফ মাই লাইফ, এত ভালো টাইম ছিল ওগুলো। স্কুল কলেজ ওই দুটোই আমি প্রচণ্ড মিস করি এই দুটো টাইমকে। তো কি আর করবো, টাইম ফ্লাইজ, সময় তো যাবেই। তো যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না, এবার আমি ভিডিওটা এডিট করতে বসি, এডিট করতেই অনেকটা টাইম চলে যায়। আর যদি ভালো লাগে এই ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল সকাল একটা নতুন ভিডিওতে।